যেই দলের নেতারা অন্য নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পরে তার পক্ষে সোচ্চার কণ্ঠ হয় না, এমন দলের পিছনে যাওয়া জায়েজ নাই। বলেন ঠিক কিনা? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি নামাজ রোজা, মুসলিম তুমি নামা কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের হে, প্রতিটি কাজে কামে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের হে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সুশির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের হে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের হে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি আবু জাহেলের পথে চলে পাও সাদ, মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি আবু লাহাবের পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের হে, প্রতিটি কাজে কামে। ওগো আমার ভাইরা, এখন নামের মুসলিম বেশি না কাজের মুসলিম বেশি? কথা কয় না। নামের মুসলিম বেশি নাকি কাজের মুসলিম বেশি? কারণটা কি? আমি খুঁজে খুঁজে দেখলাম মুসলমান
মুসলমান কালচারের সাথে তাদের সম্পর্ক খুবই কম। এখন মুসলমানেরা ওয়াজ মাহফিলে তেমন বেশি পাওয়া যায় না, মুসলমানদেরকে মসজিদে তেমন বেশি পাওয়া যায় না, মুসলমানদেরকে কোরআনের খেদমতে তেমন বেশি পাওয়া যায় না। কিন্তু যদি কনসার্ট করা হয়, যদি মমতাজ মার্কা শিল্পী নিয়ে আসা হয়, সেখানে মানুষের ভিড় কম না বেশি? কম না বেশি? কারণটা কি? কারণ আমার মনে হলো যে এখন তো মুসলমান যখন মুসলমানি দেয়া হয়, সুন্নাতে খাতনা মানে মুসলমানি যখন দেয়া হয়, তখন ডিজের কুপাকুপি আছে না নাই? যদি মুসলমানি দিতে যায় হিন্দু আনা সংস্কৃতি, ওই যে ডিজের কুপাকুপি ঢোল তবলার বাড়ি চলে, তাইলে ও তো মুসলমানি দিল না, ও তো বরং হিন্দু কালচারটাকে প্রমোট করলো। বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো যখনই মুসলমানি দেশে তখন ডিজের কুপাকুপিতে ওর আর ওয়াজ ভালো লাগে না, ওর আর মসজিদ ভালো লাগে না, ওর আর মাদ্রাসা ভালো লাগে না, কারণ ও তো মুসলমানি দেয় নাই। ওই দিন আকাটা থেকে কাটা হয়ে বরং আরো শয়তান বেশি হয়েছে। ঠিক না বেঠিক? সেদিন প্রশ্ন দিয়েছে, হুজুর মুসলমানি অনুষ্ঠানে মানে সুন্নাতে খাতনা অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে? তো আমি বললাম, যদি সুন্নাতে খাতনা মানে মুসলমানের দিন যদি ডিজে বাজাইতে হয়, ওর থেকে ওই আকাটা থাকা ভালো। কথা কয় না? ও কাটার থেকে আকাটা থাকা ভালো, কারণ তুই কাটতে যাই তো গুনাহ করতেছিস। ঠিক না বেঠিক? এই হলো মুসলমানদের বেহাল দশা। ও আমার ভাইরা, মুসলমান যদি মুসলমান পরিচয়ে বাঁচতে না পারে, মুসলমান যদি মুসলমান পরিচয় নিয়ে না দাঁড়ায়, মুসলমান যদি জাগ্রত না হয়, তাইলে কিন্তু ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে আরো হবে। এই দেশের সম্মান, এই দেশের গৌরব ধরে রাখা সম্ভব হবে না। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। মুসলমানেরা কোন মানুষের কাছে, কোন দেশের কাছে, কোন মতবাদের কাছে মাথা নত করতে পারে না, কারণ মুসলমান মাথা নত করে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করার কারণে মুসলমানদের উপরে বাতিলেরা এখন তারা তাদের প্রজেক্টটাকে ব্যবহার করছে। আজকে গতকালকেও দেখলাম বিএনপির একজন নেতা, ঢাকা মহানগরের যুব দলের নেতা, স্বেচ্ছাসেবক নাকি যুব দলের নেতা, যদি ভুল না বলি স্বেচ্ছাসেবক দলের হয়ে থাকতে পারে, গুলি করে তাকেও হত্যা করা হলো। আমার ভাইয়েরা, এই মানুষটাকে কয়েকদিন আগে দেখেছিলাম হাদির বিচার চাইতে। যেই ব্যক্তিটা হাদির বিচারের জন্য সোচ্চার ছিল, সেই মানুষটাকে আবার গুলি করে হত্যা করা হলো। আর ওই দলের একজন নেতা রে, যেই নেতা কয় বছর ধরে ভারতে ছিল, সালাউদ্দিন নামের একজন আছে না, বলতেছে এই হত্যা বিচ্ছিন্ন ঘটনা, এটা নির্বাচনে প্রভাব পড়বে না। যেই দলের নেতারা অন্য নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পরে তার পক্ষে সোচ্চার কণ্ঠ হয় না, এমন দলের পিছনে যাওয়া জায়েজ নাই। বলেন ঠিক কিনা? যেই দলের নেতা মরে গেল, অথচ দলের হাইকমান্ড ঠিকই কয় যে এইটা নির্বাচনের পরে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আশ্চর্য ব্যাপার, এই দলের কর্মী এই দলের রাজনীতি করে মারা গেল, তার পক্ষে আপনি কথা বললেন না। এটা প্রমাণ করে দেয় আপনি দাদাদের গোলাম। এই বাংলাদেশে বিএনপির প্রতিনিধিত্ব করার আপনার কোনো অধিকার নেই, কারণ বিএনপি হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে, আধিপত্যবাদে বিশ্বাস করে না। বলেন ঠিক কিনা? এমন দল যারা করে বেড়ান, দয়া করে আগে নেতা বুঝে নেবেন, নেতাকে দেখে নেবেন, নেতাকে চিনে নেবেন। নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয়, এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই, এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই। এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করা। কি দুঃখজনক ঘটনা! এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক, একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে। এগুলোর বিচার নাই। প্রকৃত আসামি যারা, তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। জজ মিয়ার নাটক সাজানো হয়।